ওকে, হ্যালো এভরিওয়ান। কথা বলবো গুগল ট্যাগ ম্যানেজারের ডাটা লেয়ার নিয়ে। আমরা আসলে এই ভিডিওতে বোঝার চেষ্টা করব যে ডাটা লেয়ার কি, দেন পরবর্তী ভিডিও সিরিজগুলোতে বা পরবর্তী ধারাবাহিক ভিডিওগুলোতে আমরা দেখব ওয়ার্ডপ্রেস, শপিফাই এবং কাস্টম যে সাইটগুলো আছে ওইগুলোতে আমরা কিভাবে ডাটা লেয়ার ইনেবল করতে পারি। দেখেন, ডাটা লেয়ারের ডেফিনেশনটা যদি বলি একটু সংক্ষেপে, তাহলে হবে এ ডাটা লেয়ার ইজ এ ডাটা লেয়ার. A data layer is a layer of your website which contains all of the data that gets generated by visitors engaging with your website. Not all websites have a data layer, but having one enables more reliable and flexible data collection. দেখেন, আমরা কিন্তু আগের একটা স্লাইডে কিন্তু আমরা এখানে বলছি যে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের যখন গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করব, তখন গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে আমরা ওয়েবসাইটের ডাটাগুলো আমরা ফেসবুকে, অ্যানালাইটিক্সে এবং আদার্স এই প্ল্যাটফর্ম ধরে হইতে পারে গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, স্ন্যাপচ্যাট অ্যাড, পিন্টারেস্ট অ্যাড, ওইখানে আমরা ডাটাগুলো পাঠাবো ওয়েবসাইটে থেকে। এখন এই ডাটা লেয়ার যদি আপনার ইনেবল থাকে, তাহলে কিন্তু এই ডাটাগুলো পাঠানো কিন্তু ইজি হয়ে যাবে। যদি আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ধরেন আমরা একটা নোটপ্যাড অন করি। নোটপ্যাড অন করলে এটাকে একটু ফুল স্ক্রিন করি। ধরেন এফবির ভিউ কন্টেন্ট আপনি ট্র্যাক করবেন। এই ভিউ কন্টেন্ট ফেসবুকের পিক্সেলগুলো কিভাবে ট্র্যাক করে এগুলা নিয়ে এখানে কথা বলবো না, এগুলা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল সিরিজ হচ্ছে, ওইখানে আপনারা পেয়ে যাবেন আশা করি। দেখেন, এই ফেসবুকের ভিউ কন্টেন্ট আপনি যখন ট্র্যাক করবেন, ফেসবুক তখন রিকমেন্ড করে তুমি ভিউ কন্টেন্ট পাঠাবা, ঠিক আছে, তুমি ভিউ কন্টেন্ট পাঠাইলে তুমি আমাকে রিকোয়ার্ড 4-5টা জিনিস তুমি আমাকে পাঠাবা এই ভিউ কন্টেন্ট ট্র্যাকিংয়ের সাথে। কন্টেন্ট আইডি দেন, আমি একটু লিখে নিই, তারপর আমি একবারে বলতেছি। কন্টেন্ট আইডি, দেন কন্টেন্ট ভ্যালু, দেন ইস এ কারেন্সি। কন্টেন্ট নেমটা ম্যান্ডেটরি না, বাট উপরে 3টা একদম ম্যান্ডেটরি। কন্টেন্ট নেম, দেখেন এই 4টা আমি যে লিখলাম, 4টা এইটাও পাঠাইতে বলে ফেসবুক, বাট এইটা রিকমেন্ডেড না আর কি, আমি যেটা বলতেছি। কন্টেন্ট টাইপ, যেটা বলতেছিলাম যে ডাটা লেয়ার ইনেবল থাকলে আপনার কিন্তু ওই যে আপনার কি বললাম যে আপনার ডাটা আপনার ফেসবুকের কাছে বা যে কোনো প্ল্যাটফর্মে পাঠাইতে যে, বাট হ্যাভিং অন ইনেবলস মোর রিলায়েবল অ্যান্ড ফ্লেক্সিবল ডাটা কালেকশনটা আপনার কাছে এক কথাই একদম ইজি হয়ে যাবে। এখন এখানে যে ব্যাপারটা দেখেন, আমি বলছি যে ফেসবুক ভিউ কন্টেন্ট যখন আপনি ট্র্যাক করতে চাইবেন, ফেসবুক ভিউ কন্টেন্ট মানে কি, যখন একটা ইউজার আপনার অ্যাড দেখা বা অ্যাড দেখার পরে সে যখন আপনার ওই প্রোডাক্ট আর কি অ্যাড দেখার পরে অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট পেজে গেল এবং সে যদি ওই প্রোডাক্ট পেজটায় যায় থাকে, তাহলে আপনি তাকে ভিউ কন্টেন্ট হিসেবে ট্র্যাক করতে পারবেন, ফেসবুকের ভিউ কন্টেন্ট হিসেবে ট্র্যাক করতে পারবেন। এখন সেইটা ফেসবুকের কিছু কোড আছে, ওইগুলোতে আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে। এগুলো অন্য কোনো টিউটোরিয়াল সিরিজে আমরা কথা বলবো, এখানে যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কথা বলতেছি, এই কারণে এখানে আর ওইদিকে গেলাম না। এখন এইখানে এইটা আনার আপনার উদাহরণটা দেওয়ার জন্য আমি আনছি। দেখেন, এই 5টা ডাটা ফেসবুক বলে যে ভাই তুমি ভিউ কন্টেন্ট যখন আমাকে পাঠাবা একজন অডিয়েন্স ট্র্যাকিংয়ের সময়, তখন এই ভ্যালু, এই জিনিসগুলো বা এই প্যারামিটারগুলো আমার কাছে পাঠাইবা। তখন দেখেন এই কন্টেন্ট আইডি পাঠাইতে হবে ফেসবুকের কাছে, আপনার কারেন্সি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ। এখন আপনি একটা ওয়েবসাইটে যান, আপনি ধরেন একটা ওয়েবসাইটে আমরা যদি যাই, ধরেন সেটা daraz.com, ধরেন আমি এইটা যদি যাই, ধরেন ওদের হোমে চলে গেলাম। এখন দারাজ তো বাংলাদেশের অনেক বড় একটা ই কমার্স, আপনারা সবাই জানেন। হ্যাঁ, এখন এই ই কমার্সের ভিতরে তো ভাই লাখ প্রোডাক্ট থাকতে পারে, হইতে পারে এইটাই লাখ প্রোডাক্ট হবে, ধরেন লাখ না হাজার প্রোডাক্ট আছে। এখন আপনারা কিন্তু ফেসবুক বলছে ভাই তুমি আমাকে কন্টেন্ট আইডি পাঠাবা, ভ্যালু পাঠাবা, কারেন্সি পাঠাবা, নেম পাঠাবা, আর যে টাইপ পাঠাবা। এইখানে শুধু সবগুলা প্রোডাক্টের কারেন্সি এক, বাট অনেক ই কমার্সের ক্ষেত্রে এইরকম থাকে না। অনেক ই কমার্সের ক্ষেত্রে ধরেন এই কারেন্সি আলাদা থাকে, কিন্তু এই দারাজে কারেন্সি সবারই টাকা, তাহলে আপনার এটা নেওয়ার প্রবলেম নাই, আপনি এটা ইজিলি ম্যানুয়ালি পাঠিয়ে দিতে পারবেন। ধরে নিলাম ম্যানুয়ালি আপনি এটা পাঠিয়ে দিতে পারবেন, বাট
ঝামেলা বাঁধবে আপনার এই 4টার জন্য। কেন 4টার জন্য বাঁধবে? এই প্রতিটা প্রোডাক্ট কিন্তু এখানে daraz.com আছে, কিন্তু প্রতিটা প্রোডাক্টের কন্টেন্ট আইডি ডিফারেন্ট, প্রাইস ডিফারেন্ট, অ্যান্ড আপনার নাম ডিফারেন্ট। আশা করি বুঝতে পারছেন। দেখেন প্রতিটা প্রোডাক্ট এমনিতেই বোঝা যায় যে আপনার এই যে ভ্যালু ডিফারেন্ট, এটা 265, এটা 480, এটা 1856, এটা 350, এটা 470, এবং প্রতিটা প্রোডাক্টের ভ্যালু কিন্তু আপনার ডিফারেন্ট, এবং হচ্ছে আপনার নামটা ডিফারেন্ট, অ্যান্ড হচ্ছে আপনার কন্টেন্টটা অবশ্যই ডিফারেন্ট, কারণ ব্যাক এন্ডে একটা কন্টেন্টই ফায়ার হয়, সেই কন্টেন্ট আইডিটা কিন্তু ডিফারেন্ট। তাইলে আপনি কিভাবে এই এই মানুষগুলো আপনি ট্র্যাক করবেন? কীভাবে ট্র্যাক করবেন এই প্রশ্নটা আসছে এই কারণে যে ফেসবুক বলতেছে ভাই তুমি কন্টেন্ট আইডি ভিউ কন্টেন্ট যখন পাঠাবা তখন আমার কাছে তুমি এই কন্টেন্ট আইডি, এই যে ভ্যালু আর কারেন্সি তুমি পাঠাবা। তাহলে পাঠাইতে বলছে, এখন এতগুলো প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে কি পাঠানো সম্ভব? আপনি চিন্তা করে একটু দেখেন যে লাখ লাখ প্রোডাক্ট যে একটা ই কমার্স সাইটে থাকে, এইটা কি আলাদা আলাদা ট্যাগ ক্রিয়েট করে আলাদা আলাদাভাবে এই ফেসবুকের কাছে পাঠানো সম্ভব? কখনোই সম্ভব না। এই কারণে মূলত আমরা ডাটা লেয়ারটা দিয়ে করব। আর এই ডাটা লেয়ার দিয়ে করলে আপনি ধরেন এই কন্টেন্ট আইডির সময় যখন ফেসবুকের ভিউ কন্টেন্ট আপনি ফায়ার করাবেন বা ফেসবুক ভিউ কন্টেন্ট আপনি ফেসবুকের কাছে পাঠাবেন, তখন এই ভিউ কন্টেন্টের এই কন্টেন্ট আইডির সময় আপনি শুধু একটা ভ্যারিয়েবল কল করবেন, শুধু একটা ভ্যারিয়েবল, ওই ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করার পর একটা ভ্যারিয়েবল কল করবেন। একটা ভ্যারিয়েবল কল করলেই যখনই একটা ইউজার এই daraz.com আসবে, আসার পর সে যেই প্রোডাক্টে ক্লিক করুক, ধরেন এই প্রোডাক্ট ক্লিক করছে, আরেকজন এসে এই প্রোডাক্ট ক্লিক করছে, ঠিক আছে, সে যেই প্রোডাক্টে ক্লিক করিক না কেন ফেসবুকের কাছে সেই প্রোডাক্টের কন্টেন্ট আইডি যাবে। আমরা ডাটা লেয়ার দিয়ে কাজটা এইভাবে করবো। ডাটা লেয়ার দিয়ে আমরা এমনভাবে করবো যে সব একটা শুধু কল করব, একটা ভ্যারিয়েবল কল করব। এখানে কোথায় গেল? এইখানে আমরা একটা ভ্যারিয়েবল কল করব। একটা ভ্যারিয়েবল কল করার কারণে একদম যেই প্রোডাক্টটি যাক ওই মানুষটা এই কন্টেন্ট আইডি যেই প্রোডাক্ট যাবে সেই প্রোডাক্টের কন্টেন্ট আইডি ফেসবুকের কাছে যাবে। দেন দেখেন এখানে আরেকটা আছে ধরেন ভ্যালু, আর ভ্যালুর ক্ষেত্রে আমরা একটা কল করব। ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করার পর একটা ভ্যারিয়েবল কল করব। একটা ভ্যারিয়েবল কল করার পরেই কিন্তু ওইটা সুন্দরভাবে ফেসবুকের কাছে চলে যাবে। দেখেন এখানে কিন্তু যখন এই মানুষটা এখানে আসছে, আমি আসলাম এখানে, দেখেন এই প্রোডাক্টের প্রাইস কিন্তু 1856। আমরা ধরেন একটু এই ইয়াতে ক্লিক করি, এই যে ফেসবুক পিক্সেল এলফারে দেখেন ভিউ কন্টেন্ট কিন্তু ফায়ার হয়ে গেছে, এবং এই ভিউ কন্টেন্ট ফায়ার হয়ে গেছে, এবং এই প্রোডাক্টের যে ভ্যালু, এই ভ্যালু দেখেন এখানে কিন্তু 2914। আচ্ছা, এটা ভ্যালুটা মেবি একটু ঝামেলা আছে, ভ্যালুটা কিন্তু ঠিকঠাকভাবে আসে না। দেখেন 2914 আসার মানেটা বুঝলাম না আমি, এটা হয়তো ওদের ট্র্যাকিং একটু ভুল থাকতে পারে, সেটা তো আর আমার দেখার বিষয় না। আমি আপনাদের যেটা বলতেছি সেটা আমি বলে চলেছি। দেখেন এখানে আবার একটু বেশি শো করতেছে, বুঝলাম না কেন। আচ্ছা যাই হোক, এটা ওদের হয়তো ব্যাকএন্ডে কোনো ঝামেলা থাকতেই পারে, এটা ওদের ব্যাপার, বাট আমি যেটা বলতেছি সেটা আমি ক্লিয়ার করব। দেন দেখেন পরবর্তীতে আপনারা কিন্তু একটা ভ্যারিয়েবল কল করার মাধ্যমে আমরা কিন্তু এই ভ্যালুটা ফেসবুকের কাছে পাঠাইতে পারি এই ডাটা লেয়ার ভ্যারিয়েবলের মাধ্যমে। দেন এই কন্টেন্ট নেমটা আমরা একইভাবে করতে পারি, কন্টেন্ট টাইপটা আমরা একইভাবে করতে পারি। আর কারেন্সি যদি আপনার আলাদা হয় তাহলে আলাদা আলাদা আপনার ওই ডাটা লেয়ার ভ্যারিয়েবলটা করতে হবে। আর যদি ধরেন একটা কারেন্সি থাকে আপনার ওয়েবসাইটে, তাহলে আপনি শুধু ওই কারেন্সিটা ম্যানুয়ালি বসায় দিতে পারবেন। তাইলে আমরা আশা করি বুঝতে পারছেন যে আসলে ডাটা লেয়ারটা কী, কারণ আপনারা এটুকু জানেন এই যে ডাটা লেয়ারটা আপনারা আসলে বুঝতে পারছেন। তাইলে কিন্তু এখানে যে বিষয়গুলো দেখেন, এই যে প্রতিটা প্রোডাক্টের যে ইনফোগুলা, এইগুলা কিন্তু একটা ভ্যারিয়েবল বা একটা ইনফরমেশন, এইগুলাই মূলত আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা ফেসবুকের কাছে পাস করব। দেখেন এই স্লাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি যে এই স্লাইডটার মাধ্যমে যে ওয়েবসাইটের সাথে আমরা প্রথমে গুগল ট্যাগ ম্যানেজারটা ইন্টিগ্রেট করলাম, এবং তখন যখন মানুষগুলো এই ওয়েবসাইটের ভিতরে আইসা কোনো আপনার অ্যাক্টিভিটি ক্রিয়েট করবে, সেই অ্যাক্টিভিটিগুলো আমরা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা এই ফেসবুকের এই প্ল্যাটফর্মগুলোতে, ধরেন হইতে পারে গুগল অ্যানালাইটিক্স, ফেসবুক বা গুগল অ্যাডস, যে কোনো প্ল্যাটফর্ম, বা আপনার টিকটক, লিঙ্কডইন এই টাইপের প্ল্যাটফর্ম, টুইটার, এই প্ল্যাটফর্মগুলোতে আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা ডাটাগুলো পাস করব। এবং সেই ডাটাগুলো পাস করার সময় আমাদের অনেক ডাটা পাস করতে হবে। ধরেন এই ফেসবুকের ক্ষেত্রে আপনাদের এই ভ্যালু, কারেন্সি এগুলো ডাইনামিক্যালি পাস করতে হবে, ডাটা লেয়ারের থ্রুতে পাস করতে হবে। ঠিক আছে, আপনারা নেক্সট ভিডিওতে দেখবো আমরা যে ওয়ার্ডপ্রেসে, শপিফাইতে ধারাবাহিকভাবে কীভাবে আপনারা ডাটা লেয়ার ইনেবল করতে পারেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।